হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার আমরা একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে শর্টসই আমরা আপলোড করি, বড় ভ্লগ বানানোর জন্য কোনো সময় পাই না। তো আজকে সময় পেয়েছি, তাই একটু যাচ্ছি। ভাইরাও ফাঁকা হয়ে গেছে। তো আজকে যাচ্ছি আমরা তোমার কল্যাণেশ্বরী মন্দির পুজো দিতে। মাইথন ড্যাম্পে তো অনেক ভিডিও দেখেছো। সেই মাইথন ড্যাম্পটা ফেমাসই মোটামুটি তোমার কল্যাণেশ্বরী মন্দিরের জন্য। তো সেখানে আজকে আমরা পুজো দিতে যাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, ভাবতে পারিনি যে আমরা বেরোতে পারবো, কারণ কি রাস্তা তো বহুত খারাপ এমনিতেই। তো হাইওয়ে ধরে আমরা বেরিয়ে গেছি দুই ভাই মিলে। আর আমাদের সাথে যাবে আরেক ভাই, তার সাথে আমরা মাঝ রাস্তাতে দেখা করব। তো তোমাদের এটা বলে রাখি, মা কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে 500 বছর পুরনো অনেক জাগ্রত মন্দির। শোনা যায় মা সব ভক্তদেরই মনস্কামনা পূরণ করেন। তোমরা যারা এখনও পর্যন্ত মা কল্যাণেশ্বরী মন্দির ঘুরতে আসতে পারোনি, তারা অবশ্যই আসবে। আর যারা এসেছো তারা অবশ্যই কমেন্টটা করবে যে এসেছি। অর্ধেক রাস্তা পৌঁছাতেই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় আমাদের। তারপর আমরা দেরি না করে চটপট বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। আমরা ধরেছিলাম দেন্দুয়া রাস্তা। আগে যে পরিমাণ খারাপ ছিল, তবে তার থেকে এখন অনেকটাই কমে গেছে। তো তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের মা কল্যাণেশ্বরী মন্দিরে। এখানে কোনো নির্দিষ্ট কোনো পার্কিং নেই। তো সেই জন্য যেখানে 4 চাকা পার্কিং করা থাকে, তার সাইডেই আমরা বাইকগুলো রেখে দিয়েছিলাম। তারপর আমরা ঢুকে যাই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকে সোজা আমরা চলে যাই ফুল, ফল আর প্রসাদ কেনার জন্য। প্রসাদ কিনে সোজা আমরা মন্দিরে পুজো দিতে যাই। তবে হ্যাঁ, এটা তোমাদের জানিয়ে রাখি যে এখানে ক্যামেরা বা ফটো তোলা নিষেধ ছিল। তাও আমরা মন্দিরের ভেতরে ভিডিও অন করে প্রবেশ করি। তারপরে তোমরা নিজেরাই দেখো। পুজো দেওয়ার পর আমরা চারিপাশটা ঘুরে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।